Dear students, Assalamu alaikum. How are you? Today we are going to discuss about the very important topic, right form of verb. ভার্বের সঠিক রূপ। Come to the first rules. Always, never, daily, every day, week, or every week, by every year, generally, normally, often, ordinarily, regularly, now and then, occasionally, sometimes, usually, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওটা প্রেজেন্ট সিম্পল টেন্সে গঠন করতে হবে। লুক অ্যাট দ্য এক্সাম্পল, রাফি রিড দ্য বাংলাদেশ অবজারভার এভরিডে। দেখো সেন্টেন্সের মাঝে এভরিডে আছে, সেন্টেন্সে এভরিডে আছে। এখানে আমার রুলে বলা হয়েছে যে ডেইলি, এভরিডে বা এভরি উইক, এভরি ইয়ার থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। তাহলে রাফি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসনের পরে কি ভার্বের সাথে ইয়েস হতো বা ইয়েস রিডস হবে। ওকে, নেক্সট এক্সাম্পল, আই নট টেক এক্সারসাইজ রেগুলারলি। নট টেক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ, তাহলে আয়ের পরে ডু নট হবে, ডু নট টেক এক্সারসাইজ রেগুলারলি। আর যদি এখানে আয়ের স্থলে হি থাকতো তাহলে ডাজ নট হতো নাকি। কাম টু দ্য নেক্সট রোল। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। পৃথিবীতে সান আছে কয়টি? একটি, ঠিক না? দ্য সান, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, চিরান্ত সত্য, তাহলে সেট যেহেতু পশ্চিম দিকে অস্ত যায় তাহলে সেটের সাথে এর যোগ হবে, ভার্বের সঠিক রূপে সেটস, সেটস, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ওকে, নেক্সট এক্সাম্পল, এভরিবডি ফিয়ার ডেথ। এভরিবডি, হ্যাঁ, প্রত্যেকে মৃত্যুকে ভয় পায়, ফেয়ার্স ডেথ। কাম টু দ্য নেক্সট রুল। ওকে, বর্তমানকালে কোনো কাজ চলছে এর বোঝালে বাক্যটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে নাকি। এক্ষেত্রে বাক্যের ভিতরে অ্যাট প্রেজেন্ট বা অ্যাট দিস মোমেন্ট বা নাও, হ্যাঁ, এই জাতীয় ওয়ার্ড বা ফ্রেজ থাকবে। যেমন দে প্লে ক্রিকেট নাও, দেখো নাও আছে, তাহলে এখানে কি এই সেন্টেন্সটিকে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে। তাহলে দে পরে কি বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টের পরে অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম, টেন্সের স্ট্রাকচারগুলো সব পড়া হয়েছে, ঠিক না? সো স্ট্রাকচারগুলো আর একবার দেখবে। তাহলে দে আর প্লেয়িং ক্রিকেট নাও। নেক্সট এক্সাম্পল, আই রিড দ্য বুক অ্যাট দিস মোমেন্ট। দেখো অ্যাট দিস মোমেন্ট আছে, অ্যাট দিস মোমেন্ট, আমিও বলেছি অ্যাট দিস মোমেন্ট থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সেন্টেন্সের মধ্যে অ্যাট দিস মোমেন্ট ফ্রেজটি রয়েছে, তাহলে আই অ্যাম রিডিং দ্য বুক অ্যাট দিস মোমেন্ট। কাম টু দ্য নেক্সট রুল। অলরেডি, এবার, জাস্ট বা জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, এর ইত্যাদি থাকলে বাক্য সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টের পরে কি হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। শি হ্যাজ অলরেডি পাস্ট। ওকে, অ্যাডভার্বটি বি ভার্ব বা হ্যাভ ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে বসবে। নেক্সট এক্সাম্পল, I just reached here. I have just reached here. Come to the next rule. For অথবা since এরপরে যদি সময়ের কথা উল্লেখ থাকে তাহলে সেটা কে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তবে সময় পাস্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় অনেক সময়। দেখো, লোক একটা এক্সাম্পল,
দে লিভ হিয়ার ফর এ লং টাইম, ফর এর পরে কি এ লং টাইম, এটা দীর্ঘ সময়কে ইন্ডিকেট করছে। সো হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে গঠন করতে হবে। তাহলে দের পরে হ্যাভ বসে, তাহলে হ্যাভ বিন, যেহেতু আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি। ওকে, তাহলে দে হ্যাভ বিন। নেক্সট এক্সাম্পল, হি রিড ইন দিস স্কুল সিন্স 2014, তাহলে হি হ্যাজ বিন রিডিং in this school since 2014. Come to the next rule. Yesterday, previously, formerly, last night বা অথবা last week বা ago, long since বা long ago, before, back, later, in the past, in those days ইত্যাদি অতীতগত নির্দেশক শব্দ থাকলে, এমনকি অতীতকালের কোনো উল্লেখ থাকলেও বাক্যটি সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের দ্বিতীয় রূপ। তাহলে এখানে লিভের দ্বিতীয় রূপ লেফট, হি লেফট দ্য রুম 10 minutes ago. Okay, next example, I visit the zoo last week. দেখো এখানে লাস্ট উইক আছে, কাজে লাস্ট উইক থাকলে কি সাবজেক্ট পরে ভার্বে দ্বিতীয় রূপ ভিজিটেড, দ্বিতীয় রূপ ভিজিটেড। I visited the zoo last week. Next role, অতীতকালের কোনো কাজ চলছিল এরূপ বোঝালে বাক্যটি সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। এক্ষেত্রে বাক্যের মধ্যে দেন, অ্যাট দ্যাট মোমেন্ট ইত্যাদি থাকতে পারে। ওকে, দেন আই রাইট আ লেটার, দেন বাক্যের ভিতরে রয়েছে, তাহলে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে বাক্যটি। ফার্স্ট দেন, তারপর সাবজেক্ট আই, আয়ের পরে ওয়াজ অথবা ওয়ার, তাহলে আয়ের যেহেতু আয়ের পরে ওয়াজ বসবে, তাহলে আই ওয়াজ রাইটিং আ লেটার, I was writing a letter. Next example, at the time I sleep in my room. তাহলে at the time আছে, এই যে বলা হয়েছে at the time। ওকে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে। তাহলে I was sleeping in my room. At the time I was sleeping in my room. Next example, কাম টু দ্য নেক্সট রুল। হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে। লুক অ্যাট দ্য এক্সাম্পল, হোয়াইলের পরে গো আছে নাকি, তাহলে হোয়াইলের পরে এখানে সাবজেক্ট নাই, কাজে গোয়িং হয়ে যাবে। হোয়াইল গোয়িং টু স্কুল আই স ডেড কাউ। নেক্সট এক্সাম্পল, হোয়াইল হি ওয়াক অ্যালং দ্য রোড আ স্নেক বেট হিম। হি ওয়াক সাবজেক্ট রয়েছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে। তাহলে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড। কাম টু দ্য নেক্সট রুল। ইনফিনিটিভের পরে অবস্থিত গো ভার্বটি সাধারণত কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে। ইনফিনিটিভ হচ্ছে কি বেস ভার্বের আগে টু, এইখানে টু স্টার্ট, এটাকে বলে ইনফিনিটিভ। কাজে এখানে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে। সাবজেক্টের পরে অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি, হির পরে ইজ বসে, তাহলে হি ইজ গোয়িং টু স্টার্ট আ বিজনেস। নেক্সট এক্সাম্পল, I go to drink, দেখো টু ড্রিঙ্ক। ওকে, তাহলে I am going to drink one thing only. ওকে, come to the next rule. বাই দিস টাইম, বাই মানডে, বাই মর্নিং থাকলে বাক্যটি সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্টে পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং ওই সেন্টেন্সের মাঝে যদি দেখো মধ্যে বাই দিস টাইম, বাই মানডে, বাই মর্নিং থাকে, তাহলে কি করতে হবে ফিউচার পারফেক্ট টেন্সে গঠন করতে হবে। তা ফিউচার পারফেক্ট টেন্সের গঠন তো আমাদের জানতে হবে। তাহলে দের পরে কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, দের পরে উইল হ্যাভ রিচ বাই দিস টাইম, বাই আফটারনুন। Look at the next example. I finish the book by December next. I shall have অথবা will have finished the book by December next. Come to the next rule.
টুমরো, নেক্সট মান্থ, কামিং ইয়ার, এমনকি ভবিষ্যৎকালের কোনো সাল থাকলেও বাক্যটি সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল এবং ভার্বের বেস ফর্ম। লুক অ্যাট দ্য এক্সাম্পল, I leave for Dhaka tomorrow. Okay, I shall leave for Dhaka tomorrow. সাবজেক্টের পরে শ্যাল এবং ভার্বের বেস ফর্ম লিভই থেকে গেল নাকি, যেহেতু টুমরো শব্দটি রয়েছে। নেক্সট এক্সাম্পল, our class test begin next week. Okay, our class test will begin next week. Come to the next rule, dear students. ওকে, সাধারণত কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অন্য ফাইনাইট ভার্বও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। লুক অ্যাট দ্য এক্সাম্পল, আই সি হিম অ্যান্ড টক টু হিম। দেখো এই অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা ক্লজ, এটা কম্পাউন্ড সেন্টেন্স, সো এটা ফাইনাইট ভার্বটা পাস্ট ফর্ম আছে, কাজে এই সি এর পাস্ট ফর্ম হবে স। আই স হিম অ্যান্ড টক টু হিম। নেক্সট এক্সাম্পল, when he reached home it began to rain. দেখো এখানে বিগিন আছে নাকি, দেখো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, সাবজেক্টের পরে ভার্বের দ্বিতীয় রূপ আছে, এটা ফাইনাইট ভার্ব, কাজে এই ভার্বটাও পাস্ট টেন্স হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, we have come to the end of the class. I hope you have enjoyed your lesson and you have understood all the rules. Do not go outside, stay at home, follow the rules given by the government, and yes, follow the next class. Thanks a lot for all. Allah Hafiz.